বিনা পাসপোর্ট ভিসায় আজ কিন্তু আমরা যাব পাকিস্তান। এই সেই রেল, ইস্টার্ন পাকিস্তান। দেখো উপরে লেখা রয়েছে ইংলিশে এবং নিচে লেখা রয়েছে উর্দুতে। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পাকিস্তানের রেলের সামনে। তখনকার সময় ইঞ্জিন দেখো কিভাবে চালানো হতো ট্রেন। দুটো ফার্স্ট ক্লাস করছে মাঝে, আমি এখন কিন্তু দাঁড়িয়ে। कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128004 सुपरफास्ट स्वर्ण जयंती एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। ওয়েলকাম ফ্রেন্ডস, আবার একটা তোমাদের জন্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন রয়েছি হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমের ওপরে। হাওড়া স্টেশন মানেই একটা নতুন ভিডিও। আজকে কিন্তু এই ভিডিওতে ট্রেন যাত্রা নেই, কিন্তু সঙ্গে আছে ট্রেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা এখন যাব হাওড়া রেল মিউজিয়াম, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মিউজিয়াম। তাহলে চলো সমস্ত যাত্রাটা তোমাদের দেখাবো, কিভাবে এখান থেকে রেল মিউজিয়াম পৌঁছাবে এবং কিভাবে তোমরা রেল মিউজিয়াম গিয়ে কী কী দেখবে, কিভাবে ঘুরে দেখবে। আপার ক্লাস ওয়েটিং রুমের উপরে ছিলাম, নিচে নেমে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ রয়েছি আমরা ওল্ড কমপ্লেক্সের সামনে, যাব নিউ কমপ্লেক্সের সামনে এবং ওখান থেকে আমরা 5 থেকে 7 মিনিট হেঁটে হাওড়া রেল মিউজিয়াম। কীভাবে যাবে সমস্ত পথটাই তোমাদের দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে সোজা নাক বরাবর আপনারা চলে যাবেন রেল মিউজিয়াম। এই পথেই পেয়ে যাবেন রেল মিউজিয়াম। ঠিক পেছন থেকে এই পথ বরাবর আমি হেঁটে এলাম, মিনিট 3 লাগলো, এসে গেছি হাওড়া রেল মিউজিয়াম। তাহলে চলো টিকিট কাটি, ভেতরে এন্ট্রি করি, সমস্ত কিছু ঘুরে তোমাদের দেখাবো। এই রেল মিউজিয়ামের সামনে রয়েছি, সামনেই তোমাদের ঢুকলে দেখতে পাবে টিকিট কাউন্টার। আমরা এখন এখান থেকে টিকিটটা নেব। এই যে টিকিট কেটে নিলাম, টিকিট পড়লো 30 টাকা, ঢুকে পড়লাম হাওড়া রেল মিউজিয়াম। তাহলে চলো রেল মিউজিয়াম ঘুরে দেখাবো, আমি দেখবো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে কি কি দেখা যায়। এই হচ্ছে রেল মিউজিয়াম, ওপরে ঠিক এই দিকটায় লেখা রয়েছে। এখান দিয়ে আমরা ঢুকে পড়বো। এই ঢোকার রাস্তা রয়েছে, সামনেই দেখতে পাচ্ছ হল অফ ফেম রয়েছে। এখানে অনেক ইতিহাস লেখা রয়েছে, তোমরা সবগুলো জানতে পারবে। এই হচ্ছে ভেতরের লোকোশেডটা। এই দিকে দেখতে পাচ্ছি একটা কম্পার্টমেন্ট, আর এই দিকে একটা স্টিম ইঞ্জিন রাখা রয়েছে। বিকাল হয়ে গেছে, তাই মানুষজনের আসা শুরু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একটা স্টিম ইঞ্জিন যাওয়ার এইটা একটা রাস্তা রয়েছে। মনে হচ্ছে এখানে একটা ইতিহাস নিশ্চয়ই লেখা থাকবে। এই হচ্ছে সেই ইঞ্জিনটা। ইঞ্জিনের মধ্যে দেখা যাচ্ছে একটা পাইলট রয়েছে, যদিও এই পাইলটটা হচ্ছে আপনার একটি মডেল পাইলট। তার সাথে পেছনে কম্পার্টমেন্টও রয়েছে। তাহলে চলো একটু কম্পার্টমেন্টের দিকে যাই। সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িতে উঠে পড়বো, কম্পার্টমেন্টটা তোমাদের দেখাবো। এটা একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এই দেখো ঠিক ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট এটা একটা, যেটা আপনাদের জন্য এখানে এলে দেখতে পাবেন। এই একটা দেখছো তখনকার সময় যে ফার্স্ট ক্লাস কোচ থাকতো তার একটা প্রতিরূপ রয়েছে এখানে। আর ঠিক আমার আরেকটু পেছনে এই দিকে আরেকটা ফার্স্ট ক্লাস কোচের কিন্তু প্রতিরূপ রয়েছে। এটা একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের ভেতরের অংশ। খাবার টেবিল, ফলমূল রাখা রয়েছে, পাশে বিছানা রয়েছে। বিছানার পাশেই আপনারা দেখছেন একটা সোফা রয়েছে, তার উপর একটা ডাইনিং টি টেবিল রয়েছে, টিপট সাজানো, কাপ প্লেট সাজানো। তার পাশে কিছু চেয়ারও রাখা রয়েছে, এলে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে সেই সময়কার ট্রেন, যে ট্রেনে করে আগে পাকিস্তান পৌঁছাতো। তোমাদের সামনে তার একটা রেপ্লিকা রয়েছে, দেখো। তখনকার সময় ব্যবহার করা ট্রেন আপনাদের দেখার জন্য এখানে রাখা রয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। এছাড়া বিভিন্ন মডেল তার পাশে রয়েছে, এগুলোও কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। মডেল দেখুন তখনকার সময় ট্রেনের। আমার এই পেছন দিকে এই একটি রয়েছে, দেখো তখনকার সময় মডেল অফ ডাবল পিও হরিজেন্টাল বয়লার। এই একটা রয়েছে দেখো, আর একটা স্টিম ইঞ্জিনের মডেল এই একটা রয়েছে। আর তখনকার সময় ভ্যারাইটিক্যাল বোলার এই একটা মডেল রয়েছে। তোমরা এখানে এলে কিন্তু তখনকার সময় যেসব জিনিসগুলো ব্যবহার হতো রেলে, সেগুলো প্রত্যেকটা মডেল হিসাবে তোমরা দেখতে পাবে। তখনকার সময় ইঞ্জিন দেখো কীভাবে চালানো হতো ট্রেন, দেখেছো? এই যে রয়েছে তখনকার সময় ইঞ্জিন, যে ইঞ্জিনে করে এই ট্রেন কিন্তু চলে যেত সোজা পাকিস্তান। আর ঠিক এই পাশে হয়তো দেখো কয়লা রাখার জায়গা রয়েছে। এই যে বিভিন্ন লোকোশেডের মডেল এখানে দাঁড় করানো আছে। আপনারা এলে তখনকার সময় ব্যবহার করা বিভিন্ন লোকোশেড ট্রেন ইঞ্জিন তার কম্পার্টমেন্ট দেখতে পাবেন।
চারদিকটা ঘুরে দেখলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এখানে এলে অতীত দিনে ট্রেনগুলি কিভাবে চালানো হতো, তখনকার ট্রেন কেমন দেখতে ছিল, তখনকার ইঞ্জিন কেমন টাইপের ছিল, কিভাবে তখনকার সময় কয়লা ব্যবহার করে এই ইঞ্জিনগুলো ব্যবহার করা হতো, ব্রডগেজ লাইনে কিভাবে ট্রেনগুলো চলতো, সবই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই সেই রেল ইস্টার্ন পাকিস্তান, দেখো উপরে লেখা রয়েছে ইংলিশে এবং নিচে লেখা রয়েছে উর্দুতে। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পাকিস্তানের রেলের সামনে, পাকিস্তানের ট্রেনের সামনে, যেটা কিন্তু এখন বাংলাদেশ হয়েছে। ঠিক তারই ভেতরটা দেখো, এই যে পেছন দিকে যে ট্রেনগুলো দেখছেন সবই কিন্তু লোকোমোটিভ ট্রেন, তখনকার সময় চলতো যে লোকোমোটিভ ইঞ্জিন। বিভিন্ন সময়কার বিভিন্ন যে লোকোমোটিভ তার ডাক টিকিট দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন সময় যে প্রচলিত ওয়ার্ল্ড লোকোমোটিভ, সারা বিশ্বে যেসব ডাক টিকিটগুলো চলতো লোকোমোটিভ ট্রেনের, সেগুলো কিন্তু একটু আমি একটা রেপ্লিকা রয়েছে, সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি। এই একটা রেল ইঞ্জিনেরই একটা প্রতিলিপি দেখতে পাচ্ছ। সবুজে ঘেরা এই হাওড়া রেল মিউজিয়াম, আপনারা যদি একদিন এখানে এসে কাটান অবশ্যই আপনাদের মন তৃপ্তি পাবে, কারণ চারিদিকে তখনকার ব্যবহার করা রেল ইঞ্জিন বা কম্পার্টমেন্ট দিয়ে সাজানো রয়েছে। একটা দিনে ঘোরার জন্য একটা আদর্শ স্থান। আপনারা যদি চান একটা সকাল বা একটা বিকেল বা একটা দুপুর এখানে এসে কাটিয়ে যেতে পারেন। তোমরা যখন রেল মিউজিয়াম আসবে, যদি তোমাদের মনে হয় কিছু খাবার দাবার খাওয়ার জন্য, আগে আমি যখন রেল মিউজিয়াম এসেছিলাম তখন কিন্তু এই রেস্টুরেন্টটা ছিল না। রেল মিউজিয়াম মানে অবশ্যই রেল তো থাকবেই, তাই দেখো পুরো রেস্টুরেন্টটা যেটা করেছে রেলের কোচ, রেলের কোচের মধ্যে বসেই কিন্তু খাওয়া দাওয়া। আমি ভেতরে ঢুকবো এবং তোমাদের দেখাবো ভেতরের এম্বায়াসটা কেমন এবং কিভাবে তোমরা খেতে পারো, কি কি আছে টোটালটাই তোমাদের কাছে ইনফরমেশন দেবো। তাহলে চলো ভেতরে যাই এবং তোমাদের দেখাবো। রেস্টুরেন্টের ভেতরটা একটু তোমাদের দেখাচ্ছি। টোটালি ট্রেনের মধ্যে কিন্তু সেট আপটা কি সুন্দর লাগছে। রেল মিউজিয়াম ঘুরতে এলে তার ভেতরে যে নতুন রেস্টুরেন্ট রেল কম্পার্টমেন্টের ভেতরে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখানে বসে খাবার অর্ডার দিয়ে খেতে পারো। আমরা কিন্তু আজকে এখানে অর্ডার দিয়েছিলাম ভেজ রাইস এবং চিলি চিকেন। চারদিকটা একটু দেখো, খুব সুন্দরভাবে রেল মিউজিয়ামের উপযোগী কিন্তু রেস্টুরেন্টটা। ইস্টার্ন রেলের আরেকটি কোচ এখানে দাঁড় করানো রয়েছে ইঞ্জিন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সেই 1960 সালে যেভাবে ট্রেন চলতে দেখো তখনকার সময়, তার একটা প্রতিরূপ এখানে তুলে রাখা রয়েছে, এলে তোমরা দেখতে পাবে এবং এটা শিক্ষণীয় বিষয় রয়েছে। তখনকার সময় যে সিগন্যাল বা ট্রেন চলাচলের জন্য যে যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো ব্যবহার হতো, সেগুলোর একটা প্রতিমূর্তি বা প্রতিলিপি এখানে রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে লিভার, কিভাবে সেই ট্রেনের সিগন্যাল বা ট্রেনের লাইনগুলো সরানো হতো দেখুন, তখনকার সময় কিভাবে ব্যবহার হতো, তখনকার সময় কিভাবে সিগন্যাল বা ইঞ্জিন, মডেল ইঞ্জিন ব্যবহার করা হতো দেখুন। একজন স্টেশন মাস্টার কিভাবে তখনকার সময় একটি স্টেশন পরিচালনা করতেন, তার একটা প্রতিমূর্তি বা প্রতিলিপি রয়েছে দেখুন, তার ভেতরে রয়েছে, আপনাদের কাছে তুলে ধরেছি। কি অপূর্ব লাগছে দেখুন। টয় ট্রেন রেল মিউজিয়াম ঘুরতে এলে তার একটা অংশীদার হিসেবে পাবে তোমরা কিন্তু এই টয় ট্রেন ছেড়ে দিয়েছে। টয় ট্রেনের টিকিট কিন্তু 30 টাকা। টয় ট্রেন চাপার জন্য তোমরা এখান থেকেই পার পার্সন 30 টাকা করে টিকিট কাটবে এবং টয় ট্রেন চলে গেল। হাওড়া স্টেশনের একটি অংশ এখানে তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। সম্পূর্ণ হাওড়া স্টেশনটা এখানে তৈরি করা হয়েছে। দেখছি হাওড়া স্টেশনের ভেতরে বিভিন্ন অংশ বিভিন্ন রকমভাবে তুলে ধরা হয়েছে। চলো ভেতর দিকে যাচ্ছি। তখনকার সময় ট্রেন কীভাবে চলতো, যেভাবে মডেল অফ আরআরআই মানে রেল কীভাবে চলতো তার লাইনগুলো তৈরি করা রয়েছে দেখো। সিগন্যাল, ব্রডগেজ লাইন সমস্ত কিছু রয়েছে। ঠিক হাওড়া স্টেশনের ভেতরে যখন তোমরা ঢুকবে
একটা হাওড়া স্টেশনের মডেল তৈরি করা রয়েছে, তোমরা কিন্তু এটা দেখতে পেতে পারো। এছাড়াও অয়েল ল্যাম্প বা লেভার ফ্রেম তখনকার সময়ে, বা নেলস টোকেন। টয় ট্রেন করে যদি তোমরা চাপতে চাও, এই যে টয় ট্রেন চলে এলো, এখান থেকে তোমরা টিকিট কাটবে এবং টয় ট্রেনে উঠে পড়বে। এই একটা রয়েছে তখনকার সময় রেল, বিভিন্ন রেলের যে ইঞ্জিনের বা বিভিন্ন জিনিসের একটা প্রতিমূর্তি বা প্রতিলিপি করা রয়েছে। দেখো, খুব চমৎকার লাগবে তোমরা যদি এখানে আসো। তখনকার সময় স্টেশন মাস্টারের একটা প্রতিমূর্তি করা রয়েছে, তোমরা এলেও দেখতে পারো। এটা নাম দেখা যাচ্ছে চাঁদ কুমার শ, মানে সাউ। ঠিক সেই সময় যে কুলি, দেখো আমরা দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, এটাও তোমরা কিন্তু এলে এখান থেকে দেখতে পারো। রেলের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তখনকার সময়, তার একটা প্রতিলিপি রয়েছে, এলেও সেটাও তোমরা দেখতে পারো। লাল সবুজ কাগজ বা পতাকা দেখে যা ট্রেনকে চলাচলের জন্য সাহায্য করে, তাদের আরেকটি প্রতিলিপি দেখাচ্ছি তোমাদের। দিয়ে ছুটে চলেছে রেল মিউজিয়ামে টয় ট্রেন। দেখো, এবং সেই টয় ট্রেন হাওড়া স্টেশনে এসে থামলো। ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, দেখো ওখানে কিন্তু টয় ট্রেন থেমে যাবে। দেখো তখনকার সময় যে রোলার রাখা রয়েছে, সেটাও তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে। ঘুরিয়ে দেখাই, দেখো তার সেগুলো রাখা রয়েছে। অর্থাৎ তোমরা যদি এই রেল মিউজিয়াম ঘুরতে আসো, টোটালটাই যে রেলের পরিষেবা, রেল কিভাবে চলে, রেলের কী কী জিনিস কোথায় কী তখনকার সময় ব্যবহার হতো, সব কিছু কিন্তু এখানে রাখা রয়েছে, এবং সেগুলো তোমরা সবটাই কিন্তু দেখতে পেতে পারো। রেল মিউজিয়াম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমরা রেল মিউজিয়াম এসেছিলাম ঠিক দুপুর নাগাদ, এখন বিকাল হয়ে গেছে, মানুষজনের সংখ্যা কিন্তু বেড়েছে, এবং যে প্রাকৃতিক পরিবেশ এখানকার অভাবনীয়, অতি সুন্দর। আপনারা কিন্তু একটা দিন অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারেন এই রেল মিউজিয়াম। আজকের মতো রেল মিউজিয়াম ভ্রমণ এখানে সমাপ্ত করলাম। যারা আমার ভিডিওতে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং রেল মিউজিয়াম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে টাটা, বাই বাই। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।